একটা বছর আজকেই শেষ দিন হয়ে গেলেই আমরা আবার নতুন বছরে পা দেবো। এই পুরো বছরটাতে আমি যা যা করেছি তাই এই ছোটো ছোটো পার্টি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা দেখেছো যে আমরা বেশিরভাগ টাইমে কোথায় কাটাই, কাদের সাথে কাটাই, খুব স্বাভাবিকভাবে একদম নিজেদের কাছের লোকজনের সাথে কাটাই, মানে বাড়ি, মা, দিদি, জামাই এদের সাথে কাটাই। আর এই বছর স্পেশাল হওয়ার কারণ সেটা তো তোমরা জানো, কিন্তু সেটা আমি তোমাদের পরে বলছি। এক এক করে আসি। এই বছরে এদিক সেদিক ঘুরতে যাওয়া, পিকনিক করা, এগুলো কিন্তু আমরা ভালোই করেছি। হ্যাঁ, আর যে পিকনিকগুলোতে আমরা অ্যাটেন্ড করেছি এগুলো কিন্তু একটাও ফ্যামিলি পিকনিক নয়, সবই কলিগদের সাথে পিকনিক, যেটা আমি আমার নিজের অফিসেও করেছি আর আমার হাজব্যান্ডের সাথেও করেছি, ওদের কলিগদের সাথে। আর এই বছরের মানে 2025-এ আমার হাজব্যান্ডের বার্থডেতে আমি একটা কেক অর্ডার করেছিলাম, কাস্টমাইজ কেক, যেটা আমি কখনোই করিনি, মানে ওটা ফার্স্ট টাইম। তো এটা বেশ একটা স্পেশাল মোমেন্ট ছিল আমার কাছে। বাট স্পেশাল ঠিক ততটাই হয় যদি একা কিনতে যাই। আর এই কেকটা আমি কিনতে গেছিলাম আমার বরের সাথেই। মানে কি আজব ভাবো, আমি ওর বার্থডেতেই কেক কিনতে যাচ্ছি, অথচ ওকে সাথে নিয়েই। আর ও জানে যে আমি কী কিনছি, কার জন্য কিনছি। তো যাই হোক, আমার কিছু অপশান ছিল না, ওর সাথেই যেতে হতো। তো কেকটা কিনেছিলাম, বেশ ভালো লেগেছিল। আর আমার এসব পাগলামি কাণ্ড কারখানা দেখে তো অবাক, বলে কি করেছো কি। যাই হোক, ওর এসব আমি কিছু মনে করিনি। আর এইটুকু না করার কি আছে, এইটুকু তো করাই যায়। আর বিশেষ তো কিছু করিনি, বাইরে থেকে বিরিয়ানি কিনে এনে প্লেটে সুন্দর করে সাজিয়ে একটু ফুল ছড়িয়ে দিয়েছি, ব্যাস এই তো। আর ওকে খেতে দেওয়ার সময়, এর আগেও তোমরা দেখেছো যে আমি ওকে একটা ফ্লাওয়ার বুকে দিয়েছি, আর এই খেতে বসার সময় আর একটা ছোট্ট ফুল দিয়েছিলাম। গিফট আগে দিয়ে দিয়েছি। কি গো, কখন খাবে? খাও। খাবো, খিদেটা বাড়িয়ে নি। ও আচ্ছা। তারপর একদিন হঠাৎ করে মনে হলো যে আমরা একটু ঘুরতে যাই বা রাতেরবেলা ডিনার করে আসি বাড়িতে। তো ঘুরতে ঘুরতে এই রেস্টুরেন্টটা আমরা এক্সপ্লোর করেছি। এখানে গিয়ে আমরা একবারই গেছিলাম, খাওয়া দাওয়া করেছি, করে বাড়ি ফিরেছি। এই রেস্টুরেন্টের এত সুন্দর অ্যাম্বিয়েন্স যে কী বলবো, মানে আমার এইরকম অ্যাম্বিয়েন্সের জায়গায় যেতে খুব ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমার বেশ ভালো লাগছিলো, সন্ধেবেলায় আমরা গেছিলাম আর হালকা হালকা ঠান্ডা। তো আমরা চাউমিন নিয়েছিলাম আর চিকেন পকোড়া, না প্রন নিয়েছিলাম। আর এই যে দেখছো আমি সাজছি, আর সাজার সময় ও আমাকে নক করবে, অফিসে যাচ্ছ না হলো বিয়ে বাড়ি? হলো আর কতক্ষণ। এটা 2025 না, এটা তো সারা বিয়ে বাড়ি জীবনই যাচ্ছ? চলবে। না গো, এটা বিয়ে বাড়ির সাজ। তুমি জানো না বিয়ে বাড়িতে আমি কেমন সাজি? সাজতে গিয়ে লেট হয় আর মায়না কাটলে তখন দোষ। এক্ষুনি হয়ে যাবে। সিজনের ফার্স্ট বিয়ে বাড়ি পেলে যেরকম লাগে আর কি, আমারও সেরকমই লাগছিল। আর তোমাদের বিয়ে বাড়ি পেলে কেমন লাগে? আর এটা ছিল আমার ফার্স্ট নেল এক্সটেনশন 2025-এ। এরপরে করবো কিনা জানি না, তবে ফার্স্ট টাইম এটা আমি করেছিলাম, ভালোই লেগেছিল। তবে এটাকে রিমুভ করতে গিয়ে আমার প্রাণপাত হয়েছিল। সত্যি, এটা করার পরে কিন্তু হাতের লুক একদম চেঞ্জ হয়ে যায়। এটা ছিল 2025-এর আর একটা বিয়েবাড়ি, আর এটা আমার নিজের ফ্যামিলি মেম্বারের। আর সেটাকে তোমরা এর আগেও তো দেখেছো, ও আমার নিজের ভাইপো হয়। ওর নাম হলো আবির বিশ্বাস। সবাই তোমরা হয়তো ওকে চেনো বা চেনো না। সেই ছোটো আবির থেকে আজও অনেক বড় আবির হয়ে গেছে। সত্যি কথা বলতে, আজ থেকে 10 বছর আগে একরকমও ছিল, আর 10 বছর পরেও আর এক রকম। ও আমাকে অনেক কিছু গাইড করেছিল লাইফে, বাট আমি সেগুলো ওর কথা শুনিনি। এখন আমার সেটা রিগ্রেট ফিল হয়। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। আর এই লুকটা ছিল ওর রিসেপশনের, মানে 2 দিন 2 রকমের লুক নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনালি বিয়ে বাড়িতে তো আমরা চলে এসেছি। আর তোমাদের দেখাবো যে কি কি অ্যারেঞ্জমেন্ট এখানে হয়েছে আর কার বিয়েতে এসেছি। सच है कुछ भी तुमको पाना है जैसे खोया हूँ। এবার আমাদের ফেরার পালা। পেছনে কে বলো তো, কমেন্ট অবশ্যই জানাও কাকে দেখতে পাচ্ছ।
লাস্টে আমরা ফটো সেশন করে তারপর বাড়ি ফিরলাম। এরপর তার ঠিক 3 থেকে 4 দিন পরেই আমাদের একটা ট্রিপ অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদেরই কিছু বন্ধুবান্ধবের সাথে। আমরা ঘুরতে গেছিলাম, মানে আমরা 2টো কাপল গেছিলাম, টোটাল 4 জন। বাবা হাঁপিয়ে গেছি পুরো হেঁটে হেঁটে এতক্ষণ ধরে। এই যে আমার লাঠি, এই লাঠিকে ভরসা করে আমি যাই। ঘুরতে গিয়ে আমরা জানতে পারি যে আমি কনসিভ করেছি, আর সেটা আমাদের কাছে একটা দারুণ মুহূর্ত ছিল, মানে বলে বোঝানোর মতো না। আর সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, যতটুকু করা সম্ভব সেটুকু তোমাদের দেখিয়েছি। আর ওখানে গিয়ে একটু আধটু তো ঘুরতেই হতো, কারণ নাহলে তো ঘরে বসে থাকতে হতো। যতটুকু প্রিকশন নিয়ে যাওয়া সম্ভব, আস্তে আস্তে হাঁটা, খাওয়া দাওয়া, সেগুলো সবই করেছি, কোনো অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, যতক্ষণ জানতাম না ততক্ষণ কোনো টেনশন ছিল না, কিন্তু জানার পরে মনে হচ্ছে যে আরও একটু সাবধান হলে ভালো হয়, বা কখন ডক্টরের কাছে গিয়ে দেখাবো, সব কিছু জানবো। তো এই জিনিসগুলো ছিল। তবে আমাদের ফেরার টিকিট কনফার্ম ছিল না বলে আমরা আরও 2 দিন ওখানে এক্সটেন্ড করি। আর সেখানে আমরা চলে যাই লেপচা জগতে। আর সেখানে তো সাংঘাতিক ঠান্ডা, চারিদিকের ভিউটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কী লেভেলের ঠান্ডা ওখানে। তারপর বাড়ি এসে আমার এই স্পেশাল মোমেন্ট, ছোটো ছোটো মুহূর্ত যেগুলো আমি পরেও দেখে ফিল করতে পারবো যে আমি তখন কীরকম ছিলাম, তো এগুলো ক্যামেরাবন্দি করে রেখেছি যাতে সারা জীবন আমার কাছে থাকে। আমি যখন জানতে পারি যে আমি কনসিভ করি, আমি বাড়িতে দিদিকে ফোন করি, ওকে জানাই। দিদি বলে এটা কারণ পজিটিভ। তো আমি বিশ্বাস করতে পারছিলাম না। দিদিকে বলছিলাম তুই দেখে ঠিক করে বল, কিন্তু ও বলছিল না এটা একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর তো বাড়ি এসে বেশ কয়েক মাস পর আস্তে আস্তে প্রোগ্রেস করছে, ভেতরের ছানাটা খেলা করছে, আমাকে কিক করছে। তখন দেখতে দেখতে 7 মাস হয়ে গেল। 7 মাসের স্বাদ আমি খাচ্ছি বসে। এখন আমি এগুলো যখন দেখি বসে, তখন আমি মানে খুব অবাক লাগে যে এখন এরকম আর তখন এরকম। তখন ও ছিল আমার পেটে, আর এখন আমি ওকে কোলে নিয়ে বসে আছি। তো জার্নিটা সত্যিই খুব সুন্দর করেছি। তারপর পা দিলাম 9 মাসে। 9 মাসে মায়ের কাছে স্বাদ খেলাম। সবাই আমাকে আশীর্বাদ করলো, সবাই আমাকে ভরে ভরে আশীর্বাদ করেছে। এই জন্যই বলছি, কারণ আমার জার্নিটা এত স্মুথ হয়েছে। কারণ জার্নি সবার স্মুথ হয় না, সব রকমের সমস্যা চলে আসে, জটিলতা আসে, কিন্তু আমার সব দিক থেকেই কোনো সমস্যা হয়নি, সব দিক থেকেই খুব মানে আনন্দর সাথে খুব ভালোভাবে আমি জার্নিটা এন্ড করেছি। আসলে যেটা হওয়ার সেটা কপালে লেখা থাকে, সবটাই, সেটা আমাদের হাতে থাকে না। মায়ের মুখে শুনেছি মায়ের কাছে স্বাদ খাওয়ার পরে বেশি দিন নাকি থাকা যায় না, মানে তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়। ঠিক 10 দিনের মাথায় আমার লেবার পেন স্টার্ট হয়, আর আমি ইমিডিয়েট নার্সিংহোমে ভর্তি হই। তারপরে আমার ডেলিভারি হয়, আর আমার কোলে ছোট্ট পেখম আসে, যাকে তোমরা এখন চেনো পেখম হিসেবে। যেদিনকে আমাকে নার্সিংহোম থেকে ছাড়ে, তো গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তে নার্স এসে বলে বাচ্চা কাকে দেবো, কার কোলে দেবো। আমি বললাম ওর বাবার কোলে দাও, কারণ ও জন্মের পরে একবার ওর বাবার কোলে ওঠেনি। আমি তো নয় কোলে নিয়েছি, খাইয়েছি, কিন্তু ওর বাবার কোলে একবারও যায়নি, তাই জন্য আগেও মেয়েকে কোলে নিক। এটা ছিল 2025-এর স্পেশাল গিফট, যেটা আমাদের ভগবান দিয়েছেন। এই হলো আমাদের ছোট্ট বেগম। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।